حمدا ومصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله عز وجل في شان نبينا ورسولنا ونورنا ونور ربنا ونور إيماننا ونور قلوبنا ونور قبورنا ومأوانا وملجانا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد সবাই মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা مولانا وعلى آله या रसूल अल्लाह तुदाने उम्मताना का आजिज़ान रहनुमा जुमला रमातुई अल्लाहुम्मा मौलाना সবাই মুহাব্বতের আওয়াজে জিকির শরীফ পাঠ করবেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আরো বড় আওয়াজে মুহাব্বতের আওয়াজে আল্লাহ আল্লাহ बाहर सलामी सारे फरिश्ते आसमानों से आए सुबह विलादत प्यारे नबी पर सलातो सलाम पहुँचाए। नबी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम।
কার উদ্যোগে? হোসাইনিয়া মানবিক সংগঠন যুব এলাকার যুব হোসাইনিয়া মানবিক সংগঠন যুব সমাজ এলাকার যুব সমাজের উদ্যোগে সমগ্র এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চতুর্থতম সুন্নি মহাসম্মেলনের সভাপতি আলহাজ অধ্যাপক শাহজামাল তালুকদার, আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ শামসুল হক ফয়সাল, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত ব্রাদরানে মিল্লাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে আপনারা যারা এই নূরানী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সমবেত হয়েছেন, যোগদান করেছেন, যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমার সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে কেরাম সহ সকলের প্রতি আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ মোবারকবাদ জানাই। আমাদের আপনাদের সকলের উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন সেই প্রার্থনা জানাই রব্বুল আলামিনের দরবারে। সবাই বলুন আমিন। আরবি চন্দ্র মাস মাহে রজব, আপনারা অনেকেই জানেন আজ মাহে রজবের 2রা তারিখ, 2য় তারিখ সমাপ্ত হয়েছে। এই রাত হলো মাহে রজবের 3য় রজনী। অত্যন্ত সম্মানিত মাস মাহে রজবের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই নূরানী মাহফিল, এই সুন্নি মহাসম্মেলনকে আল্লাহ যেন কবুল করেন। উচ্চ স্বরে বলুন আমিন। আমি বেশি লম্বা দীর্ঘ আলোচনায় যাব না। আপনারা আমার আজিজ মাওলানা মুফতি আবুল হাসনাত আল কাদরী বয়ান শুনেছেন, আল্লামা ডক্টর সাইফুল ইসলাম আল আজহারির বয়ান শুনেছেন, মুফতি মাওলানা ফজলুল কাদের বাগদাদির বয়ান শুনেছেন, মাওলানা মুফতি আবুল হাসেম শাহ মিয়াজি, আমার স্নেহভাজন আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা নম সাইফুল্লাহ আল কাদরী, মাওলানা জুনায়েদ সিদ্দিকী আল কাদরী, মাওলানা গিয়াসউদ্দিন আল কাদরী সহ অসংখ্য উলামায়ে কেরামের বয়ান শুনেছেন। আমার পরেও আপনারা বয়ান শুনবেন, তাই আমি 2-4টি কথা আপনাদের খেদমতে আরজ করে আমার কথা আমি শেষ করে দিব। আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, আমরা সবাই নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আমার রসুলকে বিশ্বাস করেছি, আমরা পরকালকে বিশ্বাস করেছি, কবর হাসর নসরকে আমরা বিশ্বাস করেছি। আমরা নামাজ নিয়ে কবরে যেতে চাই কি চাই না? আমাদেরকে নামাজ নিয়ে, পঞ্জেগানে নামাজ নিয়ে কবরে যেতে হবে।
ঠিক কিনা? তবে আমরা নামাজ চাই, আমরা সবাই ইবাদত চাই। আমরা কার ইবাদত করি? আমরা ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিনের। শয়তান ইবলিস ও আল্লাহর ইবাদত করেছে, লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা দিয়েছে। আমরা কি শয়তান ইবলিসের ইবাদত চাই? আমরা ইবলিস শয়তানের ইবাদত চাই না। আমরা চাই সাহাবায়ে কেরামের ইবাদত। মদিনার মুনাফিকরা ইবাদত করেছে 1400 বছর পূর্বে। মদিনা শরীফের মুনাফিকরা আমার নবীর পিছনে নামাজ পড়েছে। মদিনা শরীফের মুনাফিকরা সাহাবায়ে কেরামের সাথে জিহাদে গিয়েছে। মদিনার মুনাফিকরা আল্লাহর ঘরের তওয়াফ করেছে, কুরবানি আদায় করেছে, কিন্তু ওই মুনাফিকদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? হয় নাই। মুনাফিকদের বড় বড় সর্দার কয়েকজনের নাম সহিহ বুখারী শরীফে এসেছে। যুলহুয়াইসরা তামিমি, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এরা বড় বড় কারি ছিল, বড় বড় হাফেজে কোরআন ছিল, অসংখ্য হাদিস তাদের মুখস্থ ছিল, মাথায় পাগড়ি ছিল, জুব্বা ছিল। তাদের ইবাদতের কমতি ছিল না। আমার পেয়ারা নবীর পিছনে তারা মদিনা শরীফে মসজিদে নববী শরীফে নামাজ পড়েছিল। তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে মাজিদের মধ্যে, ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা শুধু জাহান্নাম নয়, জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। যেখানে যেই জাহান্নামের স্তরে আযাব বেশি, ওই জাহান্নামের একেবারে নিম্ন স্তরে মুনাফিকদের ঠিকানা। ঠিক কিনা? আমরা কি মুনাফিক মার্কা ইবাদত চাই? এখন এখানে একটা প্রশ্ন, মুনাফিকরা তো ইবাদত করেছে, আল্লাহর পেয়ারা নবীর পিছনে নামাজ পড়েছে, জিহাদ করেছে, কোরআনে পাকের হাফেজ ছিল, বড় বড় কারি ছিল, আল্লাহর ঘরের তওয়াফ করেছে, তারপরও তাদের ঠিকানা জাহান্নাম কেন হলো? জাহান্নামের একেবারে শেষ নিম্ন স্তর হলো তাদের ঠিকানা কেন? চুরি করার অপরাধে নয়, এখানে উলামায়ে কেরাম মওজুদ। চুরি করার অপরাধে তাদের ঠিকানা জাহান্নাম হয়নি। শরাব পান করার কারণে তাদের ঠিকানা জাহান্নাম হয়নি। মারপিট করার কারণে, কারো প্রতি জুলুম করার কারণে তাদের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তর হয়নি। একটি মাত্র কারণ, তারা বেয়াদবি করেছিল, কটূক্তি করেছিল আমার পেয়ারা নবীর বিরুদ্ধে। এদিকে আমার নবীর পিছনে নামাজ পড়তো, ওইদিকে ঘরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে বসলে, তাদের বন্ধু বান্ধব আপনজনের সাথে বসলে আমার নবীর শানে বেয়াদবি করত। আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করার কারণে তাদের গোটা জিন্দেগির ইবাদত ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? ইবলিস শয়তান, আমি শুধু কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইবলিস শয়তান তাফসীরের কিতাব দেখলে, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাদারিক, তাফসীরে বাইজাবি, বড় বড় তাফসীরের কিতাব, রুহুল মাআনি, রুহুল বায়ান পর্যালোচনা করলে দেখা যায়
ইবলিস শয়তান আল্লাহকে সিজদা করেছে, আল্লাহর দরবারে সিজদা করেছে। ইবলিস শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে। আপনারা সবাই বসে পড়ুন, সবাই সুন্দর করে বসে পড়ুন। একটু আগের দিকে চলে আসুন। আস্তে আস্তে কথা বলতে হবে না, সুন্দরভাবে বসে পড়ুন। একটু আগের দিকে চলে আসুন। আমার সাথে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আপনারা সামনের দিকে এসে বসে পড়ুন, সামনের দিকে এসে বসে পড়ুন। এবং আমার সাথে সাথে এবার আপনারা বসে পড়ুন। যারা সামনে এসেছেন বসে পড়ুন, সুন্দরভাবে বসে পড়ুন। মাহফিলের আদব বজায় রাখবেন, কথাবার্তা বলবেন না। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মাওলানা। মাশাআল্লাহ, আমি দেখতেছি লোকে লুকারণ্য, আমি দেখতেছি প্যান্ডেলের বাইরে অনেক আশেক প্রেমী, প্যান্ডেলের বাইরে অনেক মেহমান, অনেক শ্রোতা। আপনারা ওইদিকে ওই পাশে, আমার হাতের ডান পাশে ওইদিকে জায়গা আছে, আপনারা ওইদিকেও বসতে পারবেন। আমার হাতের ডান পাশে ওইদিকেও আপনারা মাহফিলের প্যান্ডেলে বসতে পারবেন। অনেক শ্রোতা মেহমানগণ দাঁড়িয়ে আছে। আমার কথাকে আমি, আপনারা বসে পড়ুন, আস্তে আস্তে বসে পড়ুন। ওরা তাদের কাজ করতে হবে, আপনারা একটু ওইদিকে আসবেন। আমাদের যারা মিডিয়া ম্যান আছেন, মিডিয়ার ভাই যারা আছেন, সাংবাদিক ভাইরা, আপনারাও আদবের সাথে বসবেন। কারণ আমাদের মাহফিলের মেহমানগণ হুজুরের চেহারা না দেখলে, বক্তার চেহারা না দেখলে ওনাদের অনেক সময় একটু ভালো লাগে না। তাই আপনারা মিডিয়ার ভাইয়েরা আপনারাও বসে পড়বেন। বড় আওয়াজ একটু না দেন। আপনারা মাশাআল্লাহ সবাই বসে পড়ুন। আমাদের আপনারা সবাই বসে পড়ুন। আপনারা যুব সমাজের, আপনারা যুব সমাজ, আমাদের যুবক ভাইয়েরা যার জন্য অপেক্ষায় আছেন, আপনাদের অপেক্ষা করতে হবে না। আপনারা যার জন্য তাকিয়ে আছেন, আমার আজিজে গ্রামী মুজাহিদে মিল্লাত চট্টগ্রাম থেকে মাওলানা সৈয়দ মুকাররম বারি জিদা মজদু ও শরফুহু মাহফিলে হাজির হয়েছেন। আপনারা কি সবাই খুশি হয়েছেন? দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
আপনারা যারা বসে গেছেন আগ থেকে, আমি এসেছি এসারের সময়, আমি খবর নিয়েছি আপনারা মাশাআল্লাহ মাগরিবের পর থেকে প্যান্ডেল ভর্তি করে ফেলেছেন। এখনো আমি আসার পথে দেখলাম মাহফিলে যারা বসেছেন তার বাইরে, আমি আসার সময় দেখলাম মাঠে রাস্তায় তার ডবল মানুষ। আশিকে রাসূলের এই জোয়ার, আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওয়ালি প্রেমিকদের এই জোয়ার আল্লাহ যেন কবুল করেন। আপনাদের আমাদের এই উপস্থিতি আল্লাহ যেন কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। আপনারা এই মাহফিল প্রত্যেক বছর চান কি চান না? দুই হাত তুলে বলেন চান কি চান না? আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন এই সুন্নি মহাসম্মেলন, এই ময়দানে আল্লাহ যেন প্রত্যেক বছর গোটা হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, গোটা এলাকার সুন্নি মুসলমান, সুন্নি উলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে এই মাহফিল প্রত্যেক বছর আয়োজন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি শুনেছি এই মাঠে এসেছেন আজ থেকে অনেক আগে, এক যুগ আগে, 15-20 বছর আগে এই মাঠে এসেছেন মখদুমে মিল্লাত, পেশওয়ায়ে আহলে সুন্নাত, লাখো লাখো আশিকগণের নয়নমণি, আওলাদ রাসূল শাহফাল সৈয়দুনা তাহের শাহ সাহেব কেবলা সজ্জাদা নসীন শ্রীকুট দরবার শরীফ, হুজুর আল্লামা তাহের শাহ সাহেব কেবলা এই মঞ্চে 2 বার এসেছেন। আমার আজিজ মৌলানা সাইফুল্লাহ আল কাদরি, আনম সাইফুল্লাহ আল কাদরি, আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি প্রফেসর শাহজামাল তালুকদার এই মাহফিলের সভাপতি, ওনার থেকেও আমি শুনেছি এই ময়দানে বড় বড় উলামায়ে কেরাম এই ময়দানে তাকরীর করেছেন। ইমামে আহলে সুন্নাত উস্তাদুল উলামা উস্তাদুল মুহাদ্দিসিন জাদ্দে আমজাদ আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি, অধ্যক্ষ এম.এ. জলিল, খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদরি সহ ডক্টর আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অদ্বিতীয় আশিকে রাসূল, কুমিল্লা শাহপুর দরবার শরীফের সজ্জাদা নসীন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি সহ অসংখ্য বড় বড় সরতাজ উলামা, যারা উলামায়ে কেরামের সরতাজ ছিলেন, আলেম কুল শিরোমণি এই মাহফিলে এসেছেন, নুরানি সারগর্ভ আলোচনা পেশ করেছেন। মাঝখানে একটু ফাঁক হয়ে গেল, মাঝখানে মাহফিল বেশ কিছুদিন হয় নাই। পুনরায় আমার নওজোয়ান সুন্নি ভাইয়েরা, আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ আবার জাগ্রত হয়েছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ যুব সমাজ আর ছাত্র সমাজ জাগ্রত হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা, সুন্নিয়তের পতাকা উড্ডীন হবে। শুধু চাঁদপুর হাজীগঞ্জ নয়, আমরা ছাত্র সমাজ, যুব সমাজের জন্য দোয়া করছি। ছাত্র সমাজ, যুব সমাজ জাগ্রত হলে, বেশি দেরি নাই, ছাত্র সমাজ, যুব সমাজ একত্রিত হলে সুন্নিয়তের এই পথ কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জে ঢাকা রাজপথে চলে যাবে।
সুন্নিয়তের এই জোয়ার কোন অপশক্তি, কোন জালিম, কোন মুনাফিক বাধাগ্রস্ত করতে পারবে না। এই আজ সুন্নি মহাসম্মেলন তার প্রমাণ। আপনারা যুব সমাজ জাগ্রত হয়েছেন। আমি আমার আজিজ ছাত্র মৌলানা গিয়াসউদ্দিন আল কাদরি সহ চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া বর্তমান ছাত্র, সাবেক ছাত্র, গোড়া বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর অত্র এলাকার সুন্নি মাদ্রাসার ছাত্রদেরকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র সমাজকে আমি অভিনন্দন জানাই। আমরা এখন অবসরে চলে এসেছি, আপনারা আমাদের ভবিষ্যৎ। আমরা সুন্নিয়তের পতাকাকে, আমাদের আশা প্রার্থনা আপনাদের মাধ্যমে একদিন সুন্নিয়তের এই পতাকা, নারায়ে তাকবীরের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান একদিন সংসদকে প্রকট করবে। সংসদের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান আমরা সবাই সংসদে দেখতে চাই। এটা আপনাদের মাধ্যমে সম্ভব হবে। যুব সমাজ ছাড়া, যুব সমাজ, ছাত্র সমাজ হলো জাতির মেরুদণ্ড। আপনাদেরকে বাদ দিয়ে সুন্নিয়তের সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না, ঠিক কিনা? তাই আপনাদের খেদমতে আমার অনুরোধ, মাশাআল্লাহ আপনারা যেভাবে এই মাহফিলকে আলোকিত করেছেন, সকলের উপস্থিতির মাধ্যমে যেভাবে সুন্নি মহাসম্মেলন সফল, সাফল্যমণ্ডিত হয়েছে, আমি সবাইকে অভিনন্দন জানাই। আবার দুই একটি কথা আপনাদের খেদমতে রেখে আমার কথা শেষ করে দিচ্ছি। আমি বলেছিলাম আমরা 5 ওয়াক্ত নামাজ, পঞ্জেকার নামাজ চাই কি চাই না? নামাজ পড়তে হবে কিনা? নামাজ হলো ইসলাম মুসলমানের বড় পরিচয়, ঈমানদার মুসলমানের বড় পরিচয় হলো পঞ্জেকার নামাজ। এটা মুসলিম আর কাফের, মুসলমান আর মুসলিমের মধ্যে একটা বিরাট পার্থক্য হলো নামাজকে নিয়ে। কোন বেদিন, কোন কাফের, পৃথিবীতে যত বেদিন আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ও মুসলিমের কাছে নামাজ আছে? নামাজ নাই। এই নামাজ হলো মুসলমানের ঐতিহ্য। অবশ্যই নামাজকে পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। শুধু আপনি আর আমি পড়লে হবে না, আমাদের ছেলে সন্তান, পরিবার, পরিজন তাদেরকে নামাজি বানাতে হবে। তবে আমরা কোন নামাজ চাই? ওই বলেছিলাম 1400 বছর আগে মদিনার মুনাফিকরা, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের গোষ্ঠী, যুল হুয়াইসার তমিমির অনুসারী, এরাও তো নামাজ পড়েছিল। আপনারা নামাজ পড়ছেন আমাদের পিছনে, আমাদের উলামায়ে কেরামের পিছনে। 1400 বছর পূর্বে মদিনার মুনাফিকরা নামাজ পড়েছিল আমার পেয়ারা নবীর পিছনে। তারপরেও তাদের ঠিকানা হয়েছে আল্লাহর কোরআনের ভাষায় জাহান্নামের একেবারে শেষ স্তরে। আমি বলেছিলাম কেন আজ তাদের ঠিকানা জাহান্নামের শেষ স্তরে হলো? এত নামাজ পড়েছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবী ইরশাদ করেছেন, এদের এই মুনাফিকদের নামাজ দেখলে, এই আমার উম্মতের মুসলিম ঈমানদার, এই মুনাফিকদের নামাজ দেখলে এদের নামাজের সামনে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ মনে করবে। এদের কোরআন তেলাওয়াত কত স্ট্যান্ডার্ড, এদের নামাজ কত সুন্দর, এদের রুকু সজদা কত সুন্দর। এদের রুকু সজদার সামনে
তোমরা মুসলমানরা তোমাদের রুকু সিজদাকে তুচ্ছ মনে করবে, তারপরেও কেন তাদের ঠিকানা জাহান্নামের নিম্নস্তর হলো? একমাত্র কি কারণ বলেছিলাম? এরা এদিকে নামাজ পড়তো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আর আপনজনের সামনে যখন যেত, ঘরে আপনজন বন্ধু বান্ধবের কাছে যখন যেত, তখন তারা আমার পেয়ারা নবীর শানে বেয়াদবি করত। তখন তারা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলীর শানে কটূক্তি করত। একমাত্র বেয়াদবির কারণে, আমার নবীর শানে বেয়াদবি করার কারণে, সাহাবায়ে কেরামের শানে কটূক্তি করার কারণে তাদের গোড়া জিন্দেগির কোরআন তেলাওয়াত, নামাজ, জুমায় জামাত, জিহাদ সব বরবাদ হয়ে গেছে, ঠিক কি না? এবার শুনেন, ইবলিস শয়তান 1 বছর 2 বছর নয়, 1000 বছর নয়, লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর ইবলিস শয়তান আল্লাহকে সিজদা দিয়েছে। ইবলিসের কাছে ইবাদতের কমতি নাই, বিরাট ইবাদতের পাহাড়। কিন্তু ইবলিস কেন বেঈমান হলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর কোরআন। সে কাফেরদের সরদার হয়ে গেল, জাহান্নামীদের সরদার হয়ে গেল, লক্ষ লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেল। চুরি করার অপরাধে নয়, শরাব পান করার অপরাধে নয়, একটি অপরাধ বেয়াদবি। কি বললাম? একমাত্র আদম ও সফিউল্লাহ, এই পৃথিবীতে আগমনের দিক দিয়ে যিনি প্রথম নবী, আমার নবী হলেন সৃষ্টির দিক দিয়ে প্রথম নবী, আমাদের নবী হলেন পৃথিবীতে আগমনের দিক দিয়ে সর্বশেষ নবী। কিন্তু পৃথিবীতে আগমনের দিক দিয়ে প্রথম নবী আদম ও সফিউল্লাহ। এই আদম ও সফিউল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, আদম ও সফিউল্লাহর সামনে মাথা নত না করার কারণে তার লক্ষ লক্ষ বছরের সিজদা ইবাদত ধ্বংস হয়ে গেছে, ঠিক না? তাই আপনাদের খেদমতে আমার আরজ, আমরা ইবলিসের ইবাদত চাই না, আমরা মুনাফিকের ইবাদত, আমরা চাই সাহাবায়ে কেরামের নামাজ, আমরা চাই সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছে, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মৌলা আলী, আনসার, মুহাজিরিন আল্লাহকে যেভাবে ইবাদত করেছেন, যেভাবে রুকু করেছেন, যেভাবে সিজদা করেছেন, আমরা ওই নামাজ প্রতিষ্ঠা করতে চাই। ওটাই হলো আসল নামাজ, সাহাবায়ে কেরামের নামাজ। তবে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, খাজা গরিব নওয়াজ, শাহে জালাল, ফাতেহ বাঙ্গাল, 360 ওয়ালি, বিশ্বের আউলিয়ায়ে কেরাম যে নামাজ পড়েছেন, বিশ্ববাসীকে যে নামাজের শিক্ষা দিয়েছেন, আমরা সেই নামাজ চাই। সাহাবায়ে কেরামের নামাজ কিরকম ছিল? আমি বুখারী শরীফের উদ্ধৃতি আপনাদের সামনে দিচ্ছি, আমার কথাকে শেষের দিকে নিয়ে যাচ্ছি। মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আপনারা আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ যারা আছেন, আরো মুহাব্বতের সাথে পড়তে হবে। আপনাদের দিকে গোড়া জাতি সুন্নি জগৎ তাকিয়ে আছে। আপনাদের মাধ্যমে আমরা সুন্নিয়তের পতাকা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান ঢাকা রাজপথে, সংসদ ভবনে পৌঁছাতে চাই। আপনারা কি সবাই রাজি আছেন? তাই আরো মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা
या अकरमल खल्क माली मनलुल बिही सिवा का इंदा हुलूलिल हादिसिल अमामी अल्लाहुम्मा मौलाना वअला आले सलात दुनिया माशाআল্লাহ এখানে তো অনেক প্রচুর মানুষ আমি গত এক মাস দেড় মাসের মধ্যে আপনাদের এই চাঁদপুর রোডে এই রহিমানগর কসুয়া আমি অন্তত ৪-৫ বার এসেছি কিছুদিন আগে খতমে জালালি শরীফে এসেছিলাম রহিমানগর মাশাআল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে ২০০০-এর উপর সুন্নি উলামায়ে কেরাম ২০০০-এর উপর উচ্চস্বরে বলুন না আলহামদুলিল্লাহ আরো সেখানে দেখলাম অর্ধেকের চেয়ে বেশি আমার ছাত্র অর্ধেকের মতো ২০০০-এর মধ্যে প্রায় অর্ধেকের মতো চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র ফারিগুত তাহসিন বর্তমানে লেখাপড়ায় আছে অনেকেই লেখাপড়া শেষ করে বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুফতি মুহাদ্দিস প্রভাষক খতিবের দায়িত্ব পালন করছে আরো দেখলাম প্রায় ১০-১৫ হাজার সুন্নি জনগণ আমি তাদের দরুদ শরীফ শুনে দরুদ শরীফের আওয়াজ শুনে আমার মনে হলো আমি চট্টগ্রামে ওয়াজ করতেছি আমি তাদেরকে বললাম আপনারা তো মাশাআল্লাহ এই কসুয়াকে রহিমা নগরকে আপনারা চট্টগ্রাম লালদিঘি বানিয়ে দিয়েছেন তাই আপনারাও এইভাবে দরুদ শরীফ পড়তে হবে আরো মহব্বতের আওয়াজে এই দরুদ শরীফের আওয়াজ আপনারা এটা মনে করবেন না শুধু ওয়াজ হাজীগঞ্জে আওয়াজ এই দরুদ আশিকদের আওয়াজ সোনার মদিনায় পৌঁছে যাচ্ছে আশিকদের এই দরুদ সালামের আওয়াজ আরশ মুআল্লায় চলে যাচ্ছে আরো মহব্বতের আওয়াজে সালাত দুনিয়া মাশাআল্লাহ এখন আমার মনে হচ্ছে আমি এটা কোন ময়দান আমার এখন আমি হাজীগঞ্জ পাইলট হাই স্কুল ময়দান আমার মনে হচ্ছে না যদিও আমি বসেছি আপনাদের সাথে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল ময়দানে আমার মনে হচ্ছে আমি চট্টগ্রাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে বসে মাহফিল করতেছি আরো মহব্বতের আওয়াজে সালাত দুনিয়া दो आलम में तेरा साया न पाया कि तू सरता बबा नूर अला नूर सलात दुनिया सही बुखारी शरीफের উদ্ধৃতি লক্ষ্য করুন লম্বা হাদিস 11 পারা সুলাহ হুদায়বিয়ার হাদিস এখানে উলামায়ে কেরাম মওজুদ হাদিসের মাসকান থেকে আমি বলছি আপনাদেরকে বুঝার জন্য ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা فدلك بها وجهه وجلده الى اخر الحديث হুদায়বিয়ার সন্ধি যেখানে হয়েছিল ৬ষ্ঠ হিজরি ওই হুদায়বিয়া নামক স্থানে ৬ষ্ঠ হিজরি আমার নবী সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল ১৪০০ ১৪০০ চেয়ে বেশি
1500-এর কাছাকাছি প্রায় 1500 সাহাবায়ে কেরাম। হুদায়বিয়ার সন্ধি যেখানে হয়েছিল ষষ্ঠ হিজরি, প্রায় 1500-এর মতো সাহাবায়ে কেরাম, যেখানে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, ওমর ফারুক আযম উপস্থিত ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আমার নবী যখন ওযু করেছিলেন, আমার নবী যখন ওযু মুবারক করেছিলেন, একটু লক্ষ্য করুন আমার কথা শেষের দিকে, আমার নবী একটু লক্ষ্য করুন, আমার নবী যখন ওযু করেছিলেন, আমার নবীর কুলি মুবারকের পানি, আমার নবীর চেহারা মুবারক দোয়া পানি, আমার নবীর হাত মুবারক দোয়া পানি, আমার পেয়ারা নবীর পা মুবারক দোয়া পানি সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় নাই, মাটিতে বালু কণার উপর মাটিতে পড়তে দেয় নাই। কেমন সাহাবী? সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আজমের মতো সাহাবী, আনসার মুহাজিরিন। আমার নবীর কুলি মুবারকের পানি, হাত দোয়া পানি, চেহারা মুবারক দোয়া পানি, পা মুবারক দোয়া পানি মাটিতে পড়তে দেয় নাই। 1500-এর মতো সাহাবী সাহাবায়ে কেরাম হাত টেনে দিয়েছে, হাত, 2 হাত টেনে দিয়েছে, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আমার নবীর কুলি মুবারকের পানি, হাত দোয়া, চেহারা মুবারক দোয়া পানি যার হাতে লেগেছে, ওই সাহাবী, ওই প্যারা নবীর সাহাবী, ওই ওযু মুবারকের পানি, কুলি মুবারক, চেহারা মুবারক, পা মুবারক দোয়া পানি চেহারায় মালিশ করেছে, সিনায় হাতে মালিশ করেছে। তুতু মুবারক, আমার নবী তুতু, যেটাকে আমরা সাপ বলি, আমার নবীর তুতু মুবারক মাটিতে পড়তে দেয় নাই, বালুতে পড়তে দেয় নাই। আমার নবীর তুতু মুবারককে হাত টেনে দিয়েছে সাহাবায়ে কেরাম। আমার নবীর মুখের নূরানি মুখ মুবারকের তুতু যেই সাহাবীর হাতে লেগেছে, আমার নবীর তুতু মুবারককে, তুতু মুবারক দিয়ে চেহারা মালিশ করেছে, সিনায় মালিশ করেছে, হাতে মালিশ করেছে বরকতের জন্য। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে ইবারতটি বললাম এগুলো হাদিসের তরজমা করলাম। আরেকটা যেটা বললাম, তারাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামা, নুখামা বলা হয় সালসা, নাকের সালসা। আমার নবী যখন ওযু মুবারক করার সময় নাক মুবারক সাফ করলেন, নাকের সালসা যখন নিক্ষেপ করলেন, আমার নবীর নাকের সালসা পর্যন্ত সাহাবায়ে কেরাম মাটিতে লাগতে দেয় নাই, বালুতে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরাম হাত টেনে দিয়েছে, আমার নবীর নাক মুবারকের সালসা যেই সাহাবীর হাতে লেগেছে, ওনারা বরকতের জন্য আমার প্রিয় রাসূলের নাকের সালসা দিয়ে চেহারায় মালিশ করেছে, শরীরের চামড়ায়, বুকে মালিশ করেছে। ইল্লা ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু। আমি আপনাদের সামনে হাদিস কেন বললাম? কিভাবে আমার নবীকে আদব করেছেন, কিভাবে আল্লাহর রাসূলকে কিভাবে সম্মান করেছেন। আপনারা আমাদেরকে অনেক সম্মান করেন। আমি আসার পথে আমার আজিজে গ্রামী মুজাহিদে মিল্লাত মাওলানা সৈয়দ মুকাররম বারী আসার পথে আপনারা দাঁড়িয়ে গেলেন, স্লোগান নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দিলেন, সম্মান করলেন। কিন্তু আমাদের নাকের সালসা, আমাদের নাকের পানি, নাকের সালসা কোনোদিন হাতে নিয়ে চেহারায় মালিশ করেছেন? করেন নাই। বরং যদি কোনো ইমাম সাহেব, আপনাদের আমাদের এলাকার কোনো খতিব, কোনো ইমাম, কোনো খতিবের যদি নাকের সালসা, মুখের তুতু যদি মসজিদের কোন সভাপতি, মসজিদের কোন মুতওয়াল্লি, কোন মসজিদের সেক্রেটারির শরীরে লাগে, যদি অসতর্কতা স্বরূপ কাপড়ে লাগে, আমার মনে হয় ওই ইমাম, ওই খতিবের আর চাকরি থাকবে না, ঠিক কিনা?
তাকে বিয়াদব বলে বাইর করে দিবে। কেমন বিয়াদব ইমাম খতিব? তোমার টুটু পড়েছে আমার গায়ে, তোমার নাকের সলসা পড়েছে আমার কাপড়ে। কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের আদব, আমার নবীকে কিভাবে আদব করতেন সাহাবায়ে কেরাম। আমার নবীর ওযুর পানি, আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের সলসা জমিনে পড়তে দিত না। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করতেন, হাত টেনে দিতেন, কে আগে পাবে। যার হাতে লাগতো সাথে সাথে বরকতের জন্য, আদবের জন্য চেহারায় মালিশ করতেন, শরীরে মালিশ করতেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এই আদবের নাম হলো ঈমান, আদবের নাম হলো ঈমান। তাই সাহাবায়ে কেরাম আমার নবীকে সর্বোচ্চ আদব করেছেন। আজ তাদের নামাজ হয়েছে মেরাজুল মুমিনিন, আজ তাদের নামাজ ঈমানদারের মেরাজ হয়েছে। আজ তাদের নামাজ as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হয়ে গেছে। আমার নবীকে সর্বোচ্চ আদব করেছেন। আজ তাদের নামাজ হয়ে গেল as-salatu নূর। কবর, হাসর, কিয়ামতের ময়দানে উনাদের নামাজ নূর হয়ে গেছে, লাইট হয়ে গেছে। তাই মুসলমান, আমরা চাই সেই নামাজ। কি বোঝা গেল? আল্লাহর দরবারে আল্লাহ ওই নামাজ চাই। আমার প্রিয় নবীর আদবের মাধ্যমে নামাজ হলে ওইটাই হলো নামাজ। যার অন্তরে প্রিয় নবীর প্রতি আদব নাই, যে নবীর শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে যে বেয়াদবি করে, তার নামাজ কি এটা মুসলমানের নামাজ না মুনাফিকের নামাজ? মুনাফিকরাও নামাজ পড়েছিল। আমরা কি মুনাফিকের নামাজ চাই? আমরা কি ইবলিস শয়তানের ইবাদত চাই? ইবলিস শয়তান লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা করেছে। ওই সিজদা তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারে নাই। বিয়াদবির কারণে আদম ও সফিউল্লাহ আল্লাহর নবীর সাথে বিয়াদবি করার কারণে আজ তার লক্ষ লক্ষ বছরের সিজদা ধ্বংস হয়ে গেছে। বর্তমানেও আমাদের সৌদি আরব আছে, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, গোড়া পৃথিবী, আমাদের বাংলাদেশও আছে। ওই মুনাফিকদের আওলাদ আছে না নাই? এজিদ নাই, এজিদের দূষণ আসে না নাই? যুলহুয়াইসরা তবিবি নাই, তার আওলাদ আছে না নাই? আবু জেহেল নাই, আবু জেহেলের বংশধর আছে না নাই? আবু লাহাব নাই, কিন্তু আবু লাহাবের মতো বিয়াদবের গোষ্ঠী আছে না নাই? তাই এই মহাসুন্নি সম্মেলন থেকে আপনাদের সামনে এই মেসেজ দেয়া হচ্ছে, আমরা নামাজ চাই, সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা শুধু একা পড়লে হবে না, পরিবার পরিজন, ছেলে সন্তান, আমাদের শিক্ষার্থী, ছাত্র ছাত্রী সবাইকে নামাজি বানাতে হবে। তবে আমার আপনার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আমার পেয়ারা রাসূলের আদবের মাধ্যমে, সাহাবায়ে কেরামের প্রতি আদবের মাধ্যমে, আউলিয়ায়ে কেরামের প্রতি আদব আর মহব্বতের মাধ্যমে। ঠিক কিনা? আমি আরেকটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আমার কথা শেষ করে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। হযরতে আল্লামা ইউসুফ নাবাহানী আলাইহির রাহমা, হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাত সাইয়্যিদুল মুরসালিন, ওই কিতাবের মধ্যে হাদিস সনদ সহ উদ্ধৃতি দিয়েছেন। এক মুনাফিক মদিনা শরীফের এক গলি দিয়ে আসতেছে। সংক্ষেপ কথা খেয়াল করেন। এক মুনাফিক, বড় সুন্দর দাড়ি, সুন্দর টুপি পাগড়ি, গায়ে সুন্দর জামা, মদিনা শরীফের এক রাস্তা দিয়ে গলি দিয়ে আসতেছে। হঠাৎ এক কুকুর বের হয়ে, হঠাৎ এক কুত্তা কুকুর বের হয়ে এমন ভাবে আক্রমণ করলো, ওই মুনাফিকের পায়ের গোড়ালি রক্তাক্ত করে দিল। ওই পথের পথিক ওই মুনাফিক দৌড়তে দৌড়তে আমার নবীর দরবারে হাজির।
নবীর হুজরা শরীফে এসে গেল জান বাঁচাবার জন্য, ওই কুকুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই হাদিস আমি শেষ করে দিচ্ছি, আমার কথা শেষ। আমার নবী জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? তোমার পায়ের গোড়ালিতে রক্ত কেন? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, এক কুকুর আমাকে আক্রমণ করলো। আমার নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি কুকুরকে উত্তপ্ত করেছো, পাথর মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কুকুরকে কোনো আক্রমণ করি নাই, পাথর নিক্ষেপ করি নাই। আমি হেঁটে আসতেছি, এই কুকুর হঠাৎ বের হয়ে আমার পায়ের গোড়ালিতে কামড় দিয়ে দিল, আমাকে রক্তাক্ত করে দিল। তুমি কি ওই কুকুর চিনবে? আমাকে ওই কুকুর তুমি দেখাতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, ওই কুকুর দেখলে আমি চিনবো, আসো আমার সাথে। আমার নবী চাদর মুবারক গায়ে নুরানি শরীরে জড়িয়ে দিলেন। আমার নবী সামনের দিকে আসতেছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামও আছেন। আমার নবী গেলেন ওই রাস্তার মাথায়। ওই কুকুর যখন আমার নবীকে দেখলো, কুকুর আমার নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে ওই কুকুর আদরের সাথে আমার নবীর কদমের সামনে চলে আসলো। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কুকুর এটা সামান্য সৃষ্টি, নাপাক সৃষ্টি, চতুষ্পদ জন্তু, বাঘ ভাল্লুক। আমার নবীকে চিনে কি চিনে না? উচ্চস্বরে বলুন না, চিনে কি চিনে না? খোদার খোদাই আমার নবীকে চিনে, কীট পতঙ্গ পশু পাখি আমার নবীকে চিনে, বন জঙ্গলের হিংস্র জন্তু বাঘ ভাল্লুক আমার নবীকে চিনে। এই জন্য বাইহাকী শরীফের হাদিস, তাবরানী শরীফের হাদিস, নতাকাদ্দাবু বিরিসালাতিহি ওয়া আকাররাল যাবু বিনবুওয়াতিহি ওয়া সাআতিল আশজারু বিইশারাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও কামা ক্বাল, আমার নবীকে দেখেছে বাঘ, জঙ্গলের হিংস্র জন্তু বাঘ আমার নবীর কদমে লুটিয়ে পড়ে কলমা পড়ে দিয়েছে। আমার নবীকে দেখেছে, আমার নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে গুইসা মানুষের মতো কলমায়ে শাহাদাত পড়ে ফেলেছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নূরানি হাত মুবারক দিয়ে ইশারা করেছে, গাছ, বিরাট বিরাট আরবের মরুভূমির গাছ, শিকড় সহ ওয়াসাতিল আশজার বিইশারাতিহি, আমার নবীর নূরানি আঙ্গুলি মুবারকের ইশারা পাওয়ার সাথে সাথে মরুভূমির বিশাল বিশাল গাছ, শিকড় সহ মানুষের মতো হেঁটে আমার নবীর কদমে হাজির হয়েছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। গোড়া খোদার খোদাই আমার নবীকে চিনে কি চিনে না? খোদার খোদাই আমার নবীকে আদব করে। একমাত্র নবীকে চিনে নাই কাফের, মুশরিক, মুনাফিক। কাফের, মুশরিক, মুনাফিক যারা জাহান্নামী। আমার নবীকে দেখার সাথে সাথে ওই কুকুর চলে আসলো, আমার নবীর সামনে হাজির। ওই মুনাফিক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কামড় দিয়েছে এই কুকুর, আমাকে এই কুকুর কামড় দিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আরবি ভাষায় কুকুরকে জিজ্ঞাসা করলেন। কুকুর শুধু আমার নবীকে চিনে তা নয়, আমার নবীর ভাষাও বুঝে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আরবি ভাষায় জিজ্ঞাসা করলেন, এই কুকুর, তুমি এই পথের পথিক, তাকে তুমি কেন কামড় দিয়েছ? সে আমি নবীর দরবারে অভিযোগ করেছে, সে তোমাকে পাথর মারে নাই, তোমাকে উত্তপ্ত করে নাই। তুমি কেন এই কুকুর, এই পথের পথিক, এই মানুষকে আক্রমণ করেছ? কুকুরের জুবান খুলে গেল, মানুষের মতো জুবান খুলে গেল। কুকুর আরবি ভাষায় বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে পাথর মারে নাই, সত্য কথা, সে আমাকে উত্তপ্ত করে নাই। এই পথের পথিক, এই মুসাফির আমাকে অন্যায় আচরণ করে নাই, ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আক্রমণ করলাম এই জন্য, ইন্নাহু ইয়াসুব্বু আবা বকর ওয়া উমর। ইয়া রাসূলুল্লাহ,
মুনাফিক, ইন্নাহু কানা মুনাফিকা ওয়া ইন্নাহু ইয়াসুবু আবা বকর ওয়া উমর। সে মুনাফিক। সে আপনাকে সামনে দিলে আপনাকে সালাম দে, সে মাথায় টুপি পাগড়ি, গালে দাড়ি, গায়ে জুব্বা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার অন্তরে আবু বকর সিদ্দিক, উমর ফারুক আযমের প্রতি বিয়াদবি। সেদিকে সাহাবায়ে কেরামের একসাথে নামাজ পড়ে আর তার সঙ্গীদের সাথে যখন একত্রিত হয়, আপনার আবু বকর উমর ফারুক আযমের শানে গালি দেয়, এদের সাথে বেয়াদবি করে। আমি কুকুর হয়ে এটা সহ্য করতে পারি নাই, আমি কুকুর হয়ে সহ্য করতে পারি নাই। আমি কুকুর হতে পারি, আমি আপনার সাহাবী আবু বকরকে মোহাব্বত করি। আমি কুকুর হতে পারি, আমি উমর ফারুক আযমকে ভালোবাসি। আমি কুকুর হতে পারি, আপনার সাহাবায়ে কেরামকে আমি সম্মান করি। সে যে আবু বকর সিদ্দিককে গালিগালাজ করে, উমর ফারুক আযমের সামনে বেয়াদবি করে, আমি সহ্য করতে পারি নাই। আমি অনেকদিন তাকে অপেক্ষায় ছিলাম, আজ যখন তাকে পেয়ে গেলাম, সাথে সাথে আমি কামড় দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার খুব আমি প্রকাশ করলাম। সে মুনাফিক, সে নামাজ পড়ে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তার অন্তরে আল্লাহর ভয় নাই, তার অন্তরে আপনি নবীর প্রতি মুহাব্বত আদব নাই, সাহাবায়ে কেরামের প্রতি আদব নাই, তার অন্তরে বেয়াদবি। সেই জন্য আমি প্রতিশোধ নিলাম। সে আমাকে পাথর মারে নাই, আমাকে উত্তপ্ত করে নাই, কিন্তু আপনার সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করার কারণে আমি এটা প্রতিশোধ নিলাম। দেখলেন আপনারা একটা কুকুরের অবস্থা। এই মুনাফিক এখন আমার নবীর কাছে ধরা পড়লো কিনা? এই মুনাফিক আমার নবীর সামনে ধরা পড়লো কিনা? সে যে মুনাফিক কে বলছে, সে যে মুনাফিক সাক্ষী দিচ্ছে কে? হুজ্জাতুল্লাহ আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন লিল ইমাম আশ-শাইখ ইউসুফ আন-নাবাহানী আল-মিসরি। ইসলামী জগতের বড় স্কলার, তার এই কিতাব গোটা বিশ্বের মধ্যে সমাদৃত। তখন আমার নবীর সামনে যখন সে ধরা পড়লো, এখন সে স্বীকার করলো, এখন আর মিথ্যা বলার কোনো উপায় নাই। সে আমার নবীর সামনে তওবা করলো, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করছি, আপনার আবু বকর আর উমরের শানে আমি আর বেয়াদবি করব না, আমি আপনার সাহাবীকে আর গালি দিব না। ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করছি। যখন সে তওবা করলো, মাফ চাইলো, আমার নবী তাকে ছেড়ে দিলেন। এখান থেকে আপনারা বুঝতে পারলেন আমাদের এই নামাজ, আমাদের রোজা, আমাদের হজ যাকাত এগুলি আল্লাহর দরবারে কবুল হবে আমার পেয়ারা নবীর আদব আর মুহাব্বতের মাধ্যমে, সাহাবায়ে কেরামের প্রতি আদব আর মুহাব্বতের মাধ্যমে, তাবেঈন তবে তাবেঈনের প্রতি, ওলি গাউস কুতুব আবদালের প্রতি আদব আর মুহাব্বতের মাধ্যমে। ঠিক কি না? আমরা ওই ইবাদত চাই। আমরা আউলিয়ায়ে কেরাম যে ইবাদত করেছেন, যেভাবে নামাজ পড়েছেন, আমরা সেই নামাজ চাই। আমরা সেই নামাজকে প্রতিষ্ঠা করতে চাই। বেয়াদবের নামাজ এটা মূলত নামাজ নয়, মুনাফিকের নামাজ এটা মূলত নামাজ নয়, এটা হলো সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটা অস্ত্র। ঠিক কিনা? তাই আমরা বলে দিতে চাই, যারা পেয়ারা নবীর শানে বেয়াদবি করো, যারা সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করো, তাবেঈন তবে তাবেঈনের শানে, ওলি গাউস কুতুব আবদালের শানে যারা বেয়াদবি করো, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলো, তোমরা তাড়াতাড়ি সময় থাকতে তওবা করো, নতুবা তোমাদেরকে আমরা কিছু করতে হবে না। এই যুব সমাজ তোমাদেরকে পাকড়াও করতে হবে না, ছাত্র সমাজ তোমাদেরকে ধরতে হবে না, সুন্নি মুসলমান তোমাদেরকে পানিশমেন্ট দিতে হবে না, কুকুর তোমাদেরকে কামড় দিয়ে রক্তে লাল করে দিবে। চতুষ্পদ জন্তু বেয়াদবদের কোনো রক্ষা নাই, এই পৃথিবীতে রক্ষা নাই, কবরে হাসরে কিয়ামতের ময়দানে বেয়াদবের কোনো রক্ষা নাই।
নাই। তাই আমরা বলে দিচ্ছি, তোমাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে আমাদের কোনো জায়গা জমিনের দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে আমাদের কোনো টাকা পয়সার কোনো মুআমালা নাই। আছে একমাত্র আমরা তোমাদেরকে সমর্থন করতে পারি না তোমরা যেই মুখে আল্লাহর শানে বেয়াদবি করো। এই বেয়াদবরা এই কথা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে। উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। এই বেয়াদবরা আল্লাহকেও জানে না যে আল্লাহ মিথ্যা বলতে পারে, কিন্তু বলে না। কিন্তু বলে না, এটা পরের কথা। যে মুহূর্ত বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা আল্লাহর শানে আদব হয়েছে না বেয়াদবি? এতটুকু বলার সাথে সাথে তার ঈমান ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে, কিন্তু করে না। কিন্তু করে না পরের কথা। যে মাত্র বলেছে আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারে, তার ঈমান আছে? যারা আল্লাহর শানে বেয়াদবি করে, আমার নবীর শানে যারা বেয়াদবি করে, যে নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই। আল্লাহর নবীর শানে আদব না বেয়াদবি? তাই এইসব বেয়াদবদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, তোমরা যতক্ষণ বেয়াদবি পরিহার করবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তওবা করবে না, পাক্কা তওবা, ততক্ষণ পর্যন্ত সুন্নি মুসলমানের সাথে তোমাদের কোনো আপোষ হবে না, হবে না। কোন মুসলমান বেয়াদবদেরকে সমর্থন করতে পারে? কোন মুসলমান মুনাফিককে সমর্থন করতে পারে? তাই সবাইকে আমি মোবারকবাদ জানিয়ে, এই যুব সমাজ, ছাত্র সমাজকে অভিনন্দন জানিয়ে, আপনাদেরকে অভিনন্দন। আপনাদের জন্য গোটা জাতি অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ আমাদের সুন্নি যুব সমাজ, ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, মুনাফিকরা বাংলার জমিনে, বাংলাদেশে ঠাঁই পাবে না, পালাবার জায়গা পাবে না। তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আমার উলামায়ে আহলে সুন্নাতকে আমি অভিনন্দন জানাই। এই কুমিল্লা, চাঁদপুর, হাজীগঞ্জ, এখানের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, কলেজ, ইউনিভার্সিটির লেকচারার, প্রফেসর, যারা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহকে যারা সম্মান করে, তাদের প্রতি আমার অনুরোধ, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করতে হবে, সুন্নিয়তের খেদমত করতে হবে। ইনশাআল্লাহ আমাদের এই ছাত্র সমাজ, এই যুব সমাজ, তাদেরকে নিয়ে আমরা সুন্নিয়তের পতাকা সংসদ ভবনে আমাদেরকে উদ্দিন করতে হবে। এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। তোমরা যারা যুব সমাজ, ছাত্র সমাজের প্রতি অনুরোধ, আমার শেষ অনুরোধ, যাদের ঘরে মা বাবা আছে, খবরদার মা বাবাকে আদব করতে হবে, মা বাবার সম্মান করতে হবে। যারা বড়জন, চাচা, যারা চাচি, জেঠাই, খালু, ফুফা, বড়জনকে শ্রদ্ধা করতে হবে। ইসলামে বিয়াদবির কোন সুযোগ, ইসলামে বিয়াদবির কোন সুযোগ নাই। সবাইকে আহ্বান জানিয়ে ফঞ্জেগা নামাজ অত্যন্ত মহব্বতের সাথে, আদবের সাথে আদায় করার আহ্বান জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।